বলে আমরা বলবো আল্লাহ। কারা আলহামদুলিল্লাহ বলে? আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহর উপরে আমার আরশ বসে আছে। সূরা হিজরের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين। হামালাত আরশি সামানি আল্লাহর আরশ বহন করছেন 8 জন ফেরেশতা। কয়জন? এই 8 জনের মুখে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আর কখন আলহামদুলিল্লাহ পড়লে আপনি খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব নবীদের উপরে সালাম দিবা। সালাম দেওয়ার সিস্টেমটা আমাদের দেশে কিছু বেদাতেরা উল্টাপাল্টা করে ফেলেছে। অমুকের কদমে লাখো সালাম, এটা কুফরি। সালাম আল্লাহর নাম, এটা কারো কদমে যাওয়ার জিনিস না। কারো কদমে সালাম যাবে না। সালাম কার নাম? কথা কর না কেন? নামাজ পড়ে আমরা বলি আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। আবার লাইলাতুল কদরের রাত্রিতে আমাদেরকে সালাম দিবেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জান্নাতে সবাইকে সালাম দিবেন কে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো বাজে কথা শোনা যাবে না, শুধু শোনা যাবে কি? সালাম। সালামের একটা গান তো আছে বাংলাদেশ, সালাম সালাম সালাম। শরম লাগে না? এটা অসুবিধা নাই, সুন্দর লেখা, দারুণ লেখা। এটা অসুন্দর হয়েছে কখন? যখন এটার সাথে হারমোনিয়াম তবলা লাগছে। এটা তখন সালাম থাকে নেই, বেটা বেটি একসাথে হয়েছে। বেটা বেটি যখন একসাথে হয় মধ্যখানে কি থাকে? আরে কথা কন না কেন? শয়তান থাকে। এখানে বেটা আলাদা, বেটিও আলাদা। এটা পবিত্র পরিবেশ। যদি বেটি পাশে বসে থাকতো আপনার মনোযোগ কোন দিকে থাকতো? বুঝে তো দেখি ভালো, বেটির দিকে থাকতো। এই জন্য বেটিকে আলাদা রাখতে হবে, পর্দায় রাখতে হবে। এটা কার নিয়ম? আল্লাহর নিয়ম। সালাম, আল্লাহ সালাম শিক্ষা দিলেন। কিভাবে সালাম দিবেন নবীদের? কেন নবীদেরকে সালাম দিতে হবে? রাসূল বলছেন যে আমাকে সালাম দেয় আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেয়। সব নবীদেরকে সালাম দেওয়ার সিস্টেম শিখালেন কে? ওটাই শিখবেন। অমুকের কদমে লাখো সালাম, হেমুকের কদমে লাখো সালাম হারাম। কারো কদমে সালাম দিবেন না। সালাম দিতে হয় সোজা হয়ে দাঁড়িয়ে, এরকম নত হয়ে সালাম দেওয়া জায়েজ নেই। আপনি সালামের সময় যদি ব্যাকা হচ্ছেন, নিষেধ। সালাম হলো আল্লাহর নাম। কার নাম? আল্লাহ শিখাচ্ছেন সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীদেরকে একসাথে সালাম শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন সালাম, একসাথে সালাম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করবা। 5টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা? প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা নাম, 3 নম্বর সূরা কাহাফ, 4 নম্বর সূরা ফাতির, 5 নম্বর সূরা সাবা। এই 5টা সূরা শুরু হয়েছে কোন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া আদায় করো সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে আল্লাহর নেয়ামত বেশি না কম? কেন বেশি জানেন? প্রতি জুমায় কোনো মসজিদে জায়গা থাকে না। সব মসজিদে মানুষেরা গিয়ে কার প্রশংসা করে? হাতটা বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন আমি গর্ব করি গোলাম যখন আমার কাছে হাত বেঁধে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর রাহমাতাল লিল আলাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলেমের জন্য রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু
কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। অনেক শিরকি গান আমাদের দেশে আছে, বলে হে রাসূল আমারে ডেকে নাও তোমার রওজা, আছে না নাই? ইয়া রাসূল আল্লাহ আমায় ডেকে নাও তোমার রওজায়, আমি তোমার বিরহ সহ্য করতে পারছি না, তুই চলে যাস না। এটা মূর্খ, কোন নবীর কাছে চাওয়া জায়েজ নাই। একটা গান আমাদের দেশে খুব প্রচলিত, নবী মোর পরশমণি, বলেন জানেন না? জানেন তো সবাই, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? সব নবীরা কার নাম জপেছেন? আপনি যখন দুরুদ পড়েন, দুরুদের শুরুতে কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো আবার নবীর নাম জপবেন কেমনে? কি পাগলামি লেখা দেখে, এই লোকটা কি গাঁজা খায় কি লিখছে। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে সবাই তাসবিহ করে কার? পাখি আল্লাহর গান গায়, আমরা বুঝি না, ঠিক না বা ঠিক? মোরগ ডাকে কুকুরু কুক, আল্লাহ বলেন না সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে আর রূহ। মোরগ আজান দেয়, বেলালও আজান দেয়। রাসূলের মসজিদের সামনে বেলাল মোরগ জবাই করছেন, রাসূল ভিতরে বসে বসে হাসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হোয়াই ইউ লাফিং এট ইয়া মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসছেন কেন? দেখো আল মুয়াজ্জিন ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। বেলাল আজান দেয়, মোরগ আজান দেয়। কি সুন্দর করে মজাক করতেন রাহমাতাল লিল। এক ফকির এসে কয়, হুজুর একটা উট দেন। রাসূল বলেন, না তোর উটে ছাও দেবো। কি দিব? ছাও দেবো। লাগছে ঠেলা ঠেলি, বেটা কয় না উট দিতে হবে। রাসূল বললেন না ছাও দেবো। ওর মনটা খারাপ। রাসূল বলছেন মন খারাপ কেন? কয় চাইলাম ওট দিবেন, ছাও। কয় আমরা সবাই তো কোনো না কোনো মানুষের ছাও, সব ওটিতেও কোনো না কোনো ওটের ছাও, ঠিক না বা ঠিক? এই যে ভাইজান বড় হয়েছেন, উনিও কারো না কারো ছেলে মেয়ে, ঠিক না বা ঠিক? কি সুন্দর করে মজাক করতেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী রহমা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এই প্রশংসাটা কেউ করে তার ক্লান্তি দূর করে দেন কে? তিনটা প্রশংসা মানুষের ক্লান্তি দূর করে দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে লা ইলাহা। এই তিনটা প্রশংসা ক্লান্তি দূর করে দেয়। কখন? আপনি সারা দিনের শেষে যখন এটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গনিমতের মাল বন্টন করছেন। হঠাৎ মা ফাতেমা ওনার সামনে দিয়ে হেঁটে গেলেন। রাসূল মাল বন্টন করে আসলেন ঘরে। মা বিকায়া ফাতেমা, ফাতেমা হাঁটতেন, মা আয়েশা বলছেন রাসূলের মতোই হাঁটতেন। ফাতেমা বসতেন, রাসূলের মতোই অবিকল বসতেন। মেয়েকে বড় ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। আর মেয়েদের ব্যাপারে বলতেন লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। অথচ আমাদের এই এলাকাতেও যৌতুকের কারণে মেয়েরা মাইর খায়, ঠিক না ঠিক? আপনাদের এখানে তো যৌতুক নাই? হ্যাঁ, যারা যৌতুক খেয়েছো বিবির হাতে মাইর খাওয়ার জন্য কিয়ামতে রেডি হও। বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তুই যৌতুক খেয়েছিস, হিন্দুর সাথে তোর হাসর হবে। সূরা নিসার 4 নম্বর আয়াতে মোহরানার কথা বলেছেন কে? আর মোহরানা সুন্নত না নফল? ও কয় সুন্নত। ও আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। এটা ফরজ হিসাবে আদায় করবা। কার কথা? আল্লাহর কথা। ফরজ হিসাবে আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ে করেন নাই যেগুলোর মোহরানা আদায় তিনি করেন নাই। মোহরানা আদায় ছাড়া কোনো বিয়ে পড়াতেন না রাহমাতাল লিল আলামিন। সেই নবী রহমা বলছেন প্রশংসা করলেই নেয়ামত বাড়িয়ে দেন কে? সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন রাহমাতাল লিল। একটা দোয়া আপনারা শিখে যাবেন, এই দোয়াটা একবার পড়লে আমি বলেছি কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। রাসূল সবগুলো সুন্নত ঘরে পড়তেন। কোথায়? ঘরে পড়তেন। আর ফরজগুলো কোথায় পড়তেন? মসজিদে পড়তেন। মা জুয়াইরিয়ার সাথে সুন্নত পড়লেন, ওই দিন ওনার ঘরেই ছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন বিবি ছিল, কাউকে বেশি সময় দিতেন না। এখন তো আমাদের বহু হুজুর বিয়ে করে একটারে রাখে রংপুর, আরেকটারে নিয়ে ঢাকায় তিনি ফুর্তি করেন। ফাইজলামিরার জায়গা পাও না মূর্খ। দুই বিবিকে পাশাপাশি রাখবি। রাসূল বলছেন দুই বিয়ে যারা করে ইনসাফ আদল করতে পারে না, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠতে হবে। কিয়ামতের মাঠে এক চোখ থাকবে না, এক পা থাকবে না। আবার যারা বিয়ে করে গোপন রাখো, এটা জিনার শামিল। যারা বিয়ে করে গোপন করে এরা জিনা করে। বিয়ে করে সন্তান চায় না, এরাও জিনাকার। এরাও কি জিনাকার। আমাদের একটা স্লোগান আছে, ছেলে হোক মেয়ে হোক। কয়টা? আরে কথা কর না কেন? একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। দেখছেন অবস্থা? হ্যাঁ, ও ইংরেজিও কয় আবার। ছাগল পাগল কোথাকার। আচ্ছা বলেন তো, যদি এই স্লোগান আগে থাকতো, নজরুলকে আমরা পাইতাম? এই ঠাকুরের মতো এই ড্যাডারে পাইতাম? আমরা পাইতাম না। এত কবিতাও আমরা পাইতাম না। শেষের বাচ্চাগুলো বেদাবি হয়, জিয়াউর রহমানা হতো না। শেষের বাচ্চাগুলো কি হয়? মেধাবী হয়। আগের গুলোর থেকে শেষের গুলো মেধাবী হয়। এই জন্য রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করো, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশের লোক একসাথে 16 কোটি লোক আল্লাহর প্রশংসা করে, সেজন্য বাংলাদেশে বরকত বেশি না কম? ঢাকার সব মাছ থেকে যায়? বালুকা। কি যায় বেশি বলেন তো? কোন মাছ? কোন মাছ? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাছ হলো পাঙ্গাস। পড়ে দেখবেন, পাঙ্গাসের তেল যারা খায় এদের হার্ট ভালো থাকে। এই জন্য দেখবেন গরিবের হার্ট ভালো, বড় লোকের হার্ট ভালো না। দামি দামি মাছ খায়, দামি দামি রোগ হয়। আমার পাশে এক পয়সাওয়ালা, বিশাল পয়সাওয়ালা, গ্রাম থেকে লোক আসছে, দেখে যে এমনি হাত ধরে আছে। কয় স্যার আপনার কি হয়েছে? কয় হাইপার টেনশন। ও কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোড়ার ডিম জীবনের নামই শুনে নেই, কি এর হাইপার টেনশন আর হইতো। আমাদের গরিবেরা অনেক ভালো আছে, ঠিক না ঠিক? সারা পৃথিবীর বাচ্চাদের প্রিয় মাছ কি? পাঙ্গাস। আমারও প্রিয় মাছ পাঙ্গাস। আমি ভাতের মতো খাইতে পারি। একসাথে 30-40 কেজির কমে কিনি না। পোলাপানা শুধু এটাই খায়। বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির একজন প্রেসিডেন্ট। পরবর্তী পর্যায়ে বেচারা একটু স্লিপ খেয়েছে আর কি। কিন্তু ডাক্তার হিসাবে ওনার চেয়ে যোগ্য কোনো ডাক্তার, মেট্রিকে ফার্স্ট, ইন্টারে ফার্স্ট, মেডিকেলেও ফার্স্ট, এই ডাক্তার বদরুদ্দোজা। তিনি প্রথম বলেছেন আপনারা পাঙ্গাস খান। তখন বাংলাদেশে এত পাঙ্গাস হতো না। আর তেলাপিয়া হতো জান্নাতি মাছ। কান খাড়া করে শুনেন, বেহেশতের 4টা নদী আছে পৃথিবীতে। কয়টা? দজলা, ফোরাত, টাইগ্রিস, নীল নদ, আরেকটা নদী আছে। এই 4টা নদী জান্নাতে উৎপত্তি। কোথায়? এই 4টা নদীতে সবচেয়ে বেশি যে মাছ পাওয়া যায় কি মাছ? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের বংশধারা হলো বাংলাদেশি লোকদের মতো। সব দিকে জনগণ আছে না নাই? কোন পুকুরে 2টা ছেড়ে দিবেন, দেখবেন পুরো পুকুর ভর্তি হয়ে গেছে। জনসংখ্যা বিস্ফোরণ। কি সুন্দর নেয়ামত আল্লাহ দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? কেমনে শুকরিয়া আদায় করব? সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সহজ বাংলা, ওয়াশকুরুলি শুকরিয়া আদায় করো, লা তাকফুরুন কুফরি করো না। দেখেন গান লেখছে, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? কথা কও না কেন? ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ নাকি পাগল হয়ে গেছে? রাসূলকে যারা পাগল বলেছে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছেন কে? মক্কার কাফেররা বলল মুহাম্মদ তুমি পাগল। আল্লাহ বললেন ওমা সাহিবুকুম বেমাজনুন, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে? তবে তিনি কি ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এমন চরিত্র যে চরিত্র কিয়ামত পর্যন্ত কেউ ওটার ধারে কাছে যেতে পারবে না। আপনি চিন্তা করেন তো, রাসূল ছিল আতওয়ালুস সাম, সবচেয়ে লম্বা সময় চুপ করে থাকতেন। রাসূল বলছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, কথা বললে ভালো বলো, নাইলে চুপ থাকো। চেষ্টা করেন তো পারেন কিনা। এই হাদিসটা কাতারে ওয়ার্ল্ড কাপের সময় তারা এয়ারপোর্টে লিখে রাখছে।
রাসূল বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, বুখারী মুসলিমের হাদিস। যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন তার মেহমানকে শ্রদ্ধা করে। যে আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর, সে যেন প্রতিবেশীকে শ্রদ্ধা করে। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো বলবে না হয় চুপ থাকবে। কথাটা দেখেই অসংখ্য খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়। প্রথম ব্রিটিশ একটা ফ্যামিলি বলল, হু ইজ মুহাম্মদ, উই ওয়ান্ট টু মিট হিম। such a brilliant word he used for the society। কি সুন্দর কথা তিনি মানবতার জন্য বলেছেন, যে অলমাইটির উপর বিশ্বাস স্থাপন করতে চায় সে যেন মেহমানকে শ্রদ্ধা করে। মেহমান হিন্দু হলেও তাকে শ্রদ্ধা করবেন। আপনাকে বরকত দিবেন কে? দেখেন রাসূলের ঘরের সামনে দিয়ে একজন কাফের যাচ্ছেন, রাসূল তাকে ঘরে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। তুমি আব্দুর রহমানের বাপ। বাস কিছুদিন পরে তিনি আবার আসলেন, 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় কয় পেটে? কথা কর না কেন? 7 পেটে। আর মুমিন খায় কয় পেটে? মুমিনের খাওয়ার ভিতরে বরকত দান করে দেন কে? আল্লাহ। এই জন্য আপনি মেহমানকে শ্রদ্ধা করবেন। মেহমান যেই হোক, যেই হোক, আপনার মুরব্বী যেই হোক, হোক একজন হিন্দু, তাকে শ্রদ্ধা করবেন। আপনার পর খুশি হবেন কে? আপনারা গাড়িতে বসে আছেন, দেখলেন একজন মুরব্বী গাড়িতে উঠেছে, আপনি উঠে থাকি কি করেন? জায়গা দিয়ে দেন। এগুলো আগে ছিল, এখন চলে গেছে। এখন পোলাপান রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যায়, নিজের বাপের বয়সী মুরব্বী একটু কেয়ারও করে না, আছে না নাই? এই জন্য অ্যাক্সিডেন্ট বেশি না কম? কুত্তার মতো পড়ে থাকে সিটে, বিড়ি খায়। মুরব্বী কয়, হে তুই বিড়ি খাস? কয় কি হয়েছে? এরকম বেয়াদব আপনাদের এলাকায় নাই? বেয়াদবের সাথে কোনো সম্পর্ক নবীর। রাসূল বলছেন, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না, সে আমার দলের না। কিসের তোমার নামাজ আর ঘোড়ার ডিম? তুমি রাসূলের দলেরই না। তুমি যে কোনো শিশুকে পেলে আদর করো। যখনই কোথাও যাবা, মুরব্বীকে দেখলে শ্রদ্ধা করো, হোক সে রিকশাওয়ালা, হোক সে অন্য ধর্মের লোক, যেমন করেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমাদের আলমের রব। আমরা বললাম আল্লাহ, আপনি আর কিসের রব? আল্লাহ বলছেন, রাব্বুল মাশরিকাইন